একসময় এক শান্তশিষ্ট গ্রামে থাকত একটি মোটা সাদা বিড়াল। সবাই তাকে ডাকত গোপাল বিড়াল। গোপাল বিড়াল খুবই আলসে। সারাদিন রোদে বসে গা ঘুষে ঘুমিয়ে থাকত। কিন্তু গ্রামের ধান চালে হানা দিত এক চালাক ইঁদুর। নাম তার টুনটুন। টুনটুন রাতে চুপি চুপি চালঘরে ঢুকে খাবার কেটে নিয়ে যেত। গ্রামের লোকেরা বিরক্ত হয়ে বলতো, গোপাল, তুমি তো বিড়াল হয়েও ইঁদুর ধরতে পারো না। এই কথা শুনে গোপাল বিড়াল লজ্জায় গম্ভীর হয়ে গেল। সে ঠিক করল, আজ রাতে ইঁদুরকে ধরা চাই। রাত নামতেই গোপাল চুপচাপ কোণে বসে রইল। টুনটুন এসে যখন চাল কুড়িয়ে নিতে শুরু করল, তখনই গোপাল ধীরে ধীরে এগিয়ে গেল। কিন্তু ইঁদুরটিও কম চতুর নয়। সে তাড়াতাড়ি বলল, থামো গোপালদা, আমাকে খেয়ে কী লাভ হবে? আমি তো ছোট্ট একটা প্রাণী। বরং যদি তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে এক গোপন জায়গার খবর দেব, যেখানে প্রচুর দুধ রাখা আছে। গোপাল বিড়ালের চোখ চকচক করে উঠল। সে ইঁদুরকে না খেয়ে বলল, ঠিক আছে, আমাকে সেই জায়গা দেখাও। টুনটুন তাকে নিয়ে গেল গ্রামের দুগ্ধ ঘরে। সত্যি, সেখানে অনেক দুধ রাখা ছিল। গোপাল আনন্দে গড়গড় করে খেতে লাগল। কিন্তু টুনটুন সুযোগ বুঝে সেখান থেকে পালালো। সকালে গ্রামবাসী দেখে অবাক, গোপাল তো এত খুশি, তার গোফে এখনো দুধ লেগে আছে। তারা ভাবল, গোপাল নিশ্চয়ই ইঁদুর ধরেছে। সবাই তাকে প্রশংসা করল। আর টুনটুন, সে দূরে দাঁড়িয়ে হাসছিল, হাঁ হাঁ, চালাকিতে আমি এবারও বেঁচে গেলাম। এই বলে টুনটুন লাফাতে লাফাতে গোপাল বিড়ালের কাছে গেল। গোপাল বিড়ালের কাছে গিয়ে বিড়ালকে বলল, কি হে গোপাল, তোমাকে আমি কেমন মজা দেখালাম। গ্রামবাসী আর গোপাল এই কথা শুনে তারা অবাক হয়ে তাকিয়ে রইল টুনটুনের দিকে। টুনটুন মুখে গোপাল এই কথা শুনে সে লজ্জায় বাড়ি চলে গেল। গোপাল বাড়ি গিয়ে অনেক চিন্তা ভাবনা করল যে আজ রাতে আমি টুনটুনকে ধরে গ্রামবাসীর সামনে নিয়ে গিয়ে ওকে উচিত শিক্ষা দেব। গোপাল টুনটুনকে গ্রামবাসীর কাছে নিয়ে যেতেই গ্রামবাসী আনন্দ হয়ে গোপালকে অনেক মিষ্টি খেতে দিল।